রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ এবং পেনশনভোগীদের ক্ষেত্রে 1% হারে ডিআর বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কার্যত 32,423.4 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি রয়েছে 429 কোটি টাকা। এর মধ্যে অর্থমন্ত্রীর বাজেট পেশের পর রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, যা রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষেত্রে বড় স্বস্তি আনবে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। আক্ষরিক অর্থে মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন চলাকালে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য 1% হারে তথা 3% মহার্ঘ ত্রাণ বৃদ্ধির ঘোষণা করেছেন। সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিএনএস এবং 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিএনএস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে এবং এটা এফেক্ট করবে এই 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। ধন্যবাদ। এতে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর বেড়ে 33% হল। উল্লেখ্য 1 এপ্রিল 2025 থেকে বর্ধিত ডিএ এবং ডিআর কার্যকর হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ডিএ ডিআর বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বাড়তি 300 কোটি টাকা ব্যয় হবে বলেও তিনি নিজ ঘোষণায় জানিয়েছেন। সর্বোপরি বাংলার নতুন বছর আগমনের আগে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর 3% বৃদ্ধি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।